ইমানদার মুসলমান যুবকরে, আমার নবী শুরু থেকে উফাত মুবারক পর্যন্ত ইচ্ছাকৃতভাবে কোনদিন পবিত্র জবান মুবারক খোলে নাই, কোনদিন অনর্থক কথা বলে নাই। একটা দিনের জন্য, একটা মুহূর্তের জন্য, একটা সেকেন্ডের জন্য রে বাবা কোনো মিথ্যা কথা বলে নাই। নবীকে যদি ভালোবাসেন, নবীকে যদি সত্য বলে মানেন, নবীকে যদি রহমাতাল লিল আলামিন বলে স্বীকৃতি দিয়ে থাকেন, ওই নবীর পবিত্র জবান মুবারকের কথা নবী আমার বলে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এই হাদিস শুধু পানিশ্বরবাসীর জন্য না, এই আশাগঞ্জ মানুষের জন্য না, রায়পুরাবাসীর জন্য না রে, সিলেট বিভাগের জন্য না, শুধু বাংলার মুসলমানের জন্য না। রাগ করবেন না, একটু শুইনা যান। আমি বলি না, আমার নবীর হাদিস বলছি, আমি বানিয়ে বানিয়ে বলি না, আমার নবীর হাদিস বলছি। নবী আমার বলে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ডাক ডাক কঠিন মুসিবতের দিনে হাসর ময়দানে প্রত্যেকটা বান্দা বান্দির কাছ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজের হিসাব নিবেন, 5 ওয়াক্ত নামাজের হিসাব নিবেন। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজের হিসাব তার মিলে যাবে গো, সমস্ত হিসাব তার মিলে যাবে। নামাজের হিসাবের ভিতরে যার গন্ডগোল শুরু হয়ে যাবে, সমস্ত হিসাব তার এলোমেলো হয়ে যাবে। এর জন্য পানিশ্বরের জমিনে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, এই দরবারে যারা বায়াত নিয়েছেন, এই দরবারকে যারা মহব্বত করেন, অত্র অঞ্চলে সুন্নি জামাতের আলেম ওলামাকে যারা ভালোবাসেন, আমি আপনার পায়ের নিচে হাত দিয়ে বলি, এতদিন নামাজ পড়েন নাই, ওয়াদা করেন আগামীকাল থেকে নামাজ পড়বেন। এতদিন নামাজ ঠিকভাবে আদায় করেন নাই, মনে মনে সিদ্ধান্ত নেন আগামীকাল থেকে আপনি নামাজ পড়বেন। ইমানদার মুসলমান বাবা, বেনামাজি হইয়া তুমি যদি উপস্থিত হও, জানো নে বাইহাকির হাদিস হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ডাক দিয়া বলে, একজন বেনামাজি ইন্তিকাল করলে তার হাসর হবে ফেরাউনের সাথে রে, বেনামাজির হাসর হবে কাননের সাথে, বেনামাজির হাসরটা হবে আবু জেহেলের সাথে, আর একজন নামাজি বান্দার হাসর হবে রে আবু বকর সিদ্দিকের সাথে, একজন নামাজি বান্দার হাসর হবে রে মাওলা আলীর সাথে। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ইমানদার মুসলমান বাবারা, তুমি যদি আজান শোনার পরে দৌড়ায় মসজিদে যাও, তারপর আজরাইল তোমাকে ছাড়বে না। আর তুমি যদি আজান শোনার পরে চা হোস্টেলে বসে থাকো, তারপর আজরাইল তোমাকে ছাড়বে না। কোনো না কোনো একদিন তোমাকে চলে যেতে হবে। এই পৃথিবীতে কোনো মানুষ থাকতে পারবে না। মৃত্যু হওয়ার আগে বিল্ডিং বানাইলা, ঘর সাজাইলা, কত কিছু করলা সামান্য জিন্দেগির জন্য। আমি আর তুমি চিন্তা করতেছি মরে যাব, পচে যাবে, গলে যাব, মাটির সাথে মিশে যাব, আর কোনো জিন্দেগি নাই, আর কোনো চিন্তা ফিকির নাই, আর কোনো হিসাব নাই। না রে না, না রে না, আল্লাহর কসম কইরা বলি রে বাবা, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাঠিয়েছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আপনাদের অসুবিধা হইতেছে, কষ্ট হইতেছে না? আমি কিছু কথা বলি, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন না, সবাই বলেন ইনশাআল্লাহ। সকলে একটু দরুদ শরীফ বলেন, আল্লাহুম্মা সাল্লি, জোরে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, বলো আলা সাইয়্যিদিনা। কান্দায়ো না
চাইলে কাঁদবা কবরে বলো আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। যুবক, এই দুনিয়ার জিন্দেগি শুরু হয়েছে রে যুবক, হঠাৎ একদিন এই দুনিয়ার জিন্দেগি ফুরে যাবে। বর্তমানে আমরা আলমে দুনিয়ার জমিন আছি, আলমে দুনিয়ার জিন্দেগি চলমান। দুনিয়ার জিন্দেগি চালাইতে যাইয়া হয়তো কারো 40 বছর চলে গেছি, হয়তো কারো 50 বছর চলে গেছি, হয়তো কারো 60 বছর চলে গেছি। আল্লাহর কসম করে বলি রে বাবা, দুনিয়ার জিন্দেগি শুরু হয়েছে, হঠাৎ একদিন থেমে যাবে। কোন দিন থামবে, কখন থামবে, কোন দিন যাব, এটার কোনো ওয়ারেন্টিও নাই, গ্যারান্টিও নাই। কিন্তু রে বাবা, আলমে দুনিয়ার জিন্দেগির পরে আরেকটা দুনিয়া শুরু হবে, আরেকটা জিন্দেগি শুরু হবে। ওই জিন্দেগির নাম হলো আলমে বরজকের জিন্দেগি, কবরের জিন্দেগি শুরু হবে। এ যুবক ভাইরে, আমল ঈমান আর আমল নিয়ে তুমি যদি কবরে যাও, কবর তোমার সাথে ভালো আচরণ করবে। ঈমান আর আমল ব্যতীত তুমি যদি কবর ঘরে যাও, কবর তোমাকে এমন ভাবে চাপ মারবে, কবর তোমার সাথে এমন দুর্ব্যবহার করবে, পৃথিবীর কোনো মানুষ তোমাকে রক্ষা করতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ তোমারে বাঁচাইতে পারবে না। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর আল ফারুক ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ শুনো, আমি ইসলামের দ্বিতীয় খলিফা এমনিতেই হই নাই। আমি আমার জীবন যৌবন সব কিছু মদিনাওয়ালার কদম মুবারকে কুরবান করে দিয়েছি রে। আল্লাহ পাক আমার কান মুবারকে এত স্পেশাল ক্ষমতা দিয়েছে, আমার দুইটা চক্ষু মুবারকের ভিতরে এত স্পেশাল ক্ষমতা দিয়েছে। আমি যখন কোনো রাস্তা দিয়ে যাইতাম, কবরের ভিতরে কোন কবরে কোন আযাব হচ্ছে, কি কারণে আযাব হচ্ছে রে, সব কিছু আমি বলতে পারতাম, সব কিছু আমি শুনতে পারতাম। ওমর আল ফারুকের কলিজার টুকরা সন্তান হযরতে আব্দুল্লাহ বিন উমর ডাক দিয়া কই, শুনো রে, আমার বাবার জিন্দেগি চলতেছে, আমি আমার আব্বা হুজুরের কাছ থেকে বিদায় নিয়া সফর করার জন্য অনেক দূর রওনা হব, অনেক দূরে আমি পা দিয়া হেঁটে হেঁটে অংশগ্রহণ করব, শুধু জমিনটা ভ্রমণ করার জন্য, শুধু পথ চলে চলে দেখার জন্যে। আব্দুল্লাহ বিন ওমর ডাক দেয়া কয়, পৃথিবীর মানুষ, আমি আব্দুল্লাহ বিন ওমরের কাছ থেকে শুনে নাও আলমে বরজকের জিন্দেগির কথা, কবরের জিন্দেগির কথা। কবরটা কারো করার জন্য রে বাবা ফুলের বাগান হয়ে যাবে, আবার ওই কবর কারো কারো জন্য ইটের বাটা আগুনের কয়লা হয়ে যাবে। এই কবর কারোর জন্য শান্তির জায়গা হবে রে, কবর কারো কারোর জন্য ইটের বাটা হয়ে যাবে। একটু চিন্তা করলে না, ইটের বাটা আগুনে যদি হয়ে যায়, আগুনের গর্ত যদি হয়ে যায়, তুমি একা একা কেমনে থাকবা, কিভাবে সহ্য করবা? আব্দুল্লাহ বিন ওমর ডাক দেয়া কই, শুনো, আমি আমার হুজরা মুবারক থেকে মরুভূমির উত্তপ্ত বালির উপর দিয়া দুইটা পা দিয়া হাঁটতে 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 সামনের দিকে যাইতেছি। যাইতে 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 রে আমি ক্লান্ত হয়ে গেলাম। আমি আব্দুল্লাহ বিন ওমরের চেহারাটা ঘেমে গেল, শরীরটা ঘেমে গেল, আমার শরীর থেকে টপ 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 করে রে বৃষ্টির পানির মতো গামগুলো নিচের দিকে নামতেছে। আব্দুল্লাহ বিন ওমর ডাক দেবারে হাঁটতে হাঁটতে একেবারে বিশাল একটা মরু ময়দানে চলে গেলাম। ডান দিকে কোনো ঘর বাড়ি নাই, বাম দিকে কোনো ঘর বাড়ি নাই, সামনে ঘর বাড়ি দেখা যায় না।
খাবারের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই। ক্ষুধা লাগলে আমি খাবার খাবো, তৃষ্ণার্ত হইলে আমি পানি পান করব, এমন কোনো সুযোগ নাই, এমন কোনো ব্যবস্থা নাই। আমি মরুভূমির বালির উপরে দাঁড়ানো আছি রে, দাঁড়িয়ে আছি। হঠাৎ করে আমি শুনতেছি মরুভূমির বালির নিচ থেকে একটা চিৎকারের আওয়াজ শোনা যায়। ডাক দেয়া বলছে, পানি দাও, পানি দাও, পানি দাও। আব্দুল্লাহ বিন উমর ডাক দিয়া বলে, রে আমি কান্নার আওয়াজ শুনিয়া আমি ডান দিকে নজর করেছি, কাউকে দেখি না। আমি বাম দিকে নজর করেছি, কাউকে দেখি না। আমি সামনে তাকালাম, কাউকে দেখি না। পিছনে তাকালাম, কাউকে দেখি না। আমার অন্তর একটা ভয় চলে আসছে রে, আমার অন্তর একটা ভয় চলে আসছে। বারবার শুধু চিৎকারের আওয়াজ শোনা যায়, কান্নার আওয়াজ শোনা যায়। কে পানি পানি বলে চিৎকার দিচ্ছে, মানুষটাকে আমি দেখি না। আব্দুল্লাহ বিন উমর একটু পরে শুনতে পাইলেন, বাবা এই আওয়াজ মাটির উপর থেকে আসে না, এই আওয়াজটা জমিনের নিচ থেকে উঠতেছে, জমিনের ভিতর থেকে বাহির হইতেছে। চিৎকার দেয়া কি সুবহানাল্লাহ বলা যাবে না? হে পানিশ্বরের বাবা, গভীর মনোযোগ। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথা বলি না, কোন মানুষকে খুশি করার জন্য কথা বলি না। আমার উদ্দেশ্য হইল বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত। আমার উদ্দেশ্য হলো পৌঁছে দেওয়া। একটু আওয়াজ দিয়ে বলেন না, হেদায়েত করার মালিক কে? জোরে বলেন না কে? কোনো বক্তা, কোনো শ্রোতা আপনাকে হেদায়েত করতে পারবে না। যদি ওয়াজ শুনে হেদায়েত হইতো, সর্বপ্রথম হেদায়েত হয়ে যাইত এই বাংলাদেশের সমস্ত মাইক ম্যানেরা। কথা বলেন না? ঠিক। ইমানদার মুসলমান যুবক, আব্দুল্লাহ বিন উমর ডাক দিয়ে বলে, আমি শুনতেছি মাটির ভিতর থেকে কান্নার আওয়াজ আসে। কি কান্নার আওয়াজ? পানি দাও, পানি দাও। একটু পরে দেখলাম এই শব্দটা ডানে বামে সামনে পিছনে কোথার থেকে আসে না, মাটির নিচ থেকে পানি দাও, পানি দাও শব্দ বাগির হয়। হঠাৎ করে রে মরুভূমির বালিটা, মরুভূমিটা মাঝখান দিয়া ফেটে গেল। ফাটার ভিতর থেকে একজন মানুষ উপরের দিকে উঠতেছে। আমি আব্দুল্লাহ বিন উমর তাকায় দেখি পায়ের মধ্যে জাহান্নামের আগুনের বিড়ি লাগানো, হাতের মধ্যে জাহান্নামের আগুনের বিড়ি লাগানো, সমস্ত শরীরের মধ্যে আগুন দাও 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 করে জ্বলে। আর জিহ্বাটা নাড়াইয়া নাড়াইয়া বলতেছে, পানি দাও, পানি দাও। জিহ্বা নাড়াইয়া নাড়াইয়া পানি দাও, পানি দাও বলে চিৎকার দিচ্ছে। হাতের মধ্যে জাহান্নামের আগুনের বিড়ি লাগানো, পায়ের মধ্যে জাহান্নামের আগুনের বিড়ি লাগানো, গোটা শরীরের মধ্যে আগুন দাও দাও করে জ্বলে। আব্দুল্লাহ বিন উমর দেখিয়া ভয় পেয়ে গেলেন। কবর থেকে, মাটির নিচ থেকে যে মানুষটা উপরে উঠল রে বাবা, এই মানুষটা জবান দিয়া বলতেছে, হুজুর আপনি ভয় পাবেন না, আমি জানতে পেরেছি, আমি চিনতে পেরেছি আপনি আব্দুল্লাহ বিন উমর। আপনি দৌড়ায় পলায়ন করবেন না। আমি অনেক দিন পর্যন্ত অপেক্ষা করতেছি, এই রাস্তা দিয়া কত মানুষ চলাফেরা করি। আমি আমার মনের কিছু দুঃখ বর্ণনা করব, কিছু কষ্টের কথা বলবো, কিন্তু আমি যখন ভিতর থেকে কান্না করি, কান্নার আওয়াজ শুনিয়া মানুষগুলো সামনের দিকে বাড়ায় না, মানুষগুলো পিছনে চলে যায়। মানুষ আমার কাছে আসে না, যার যার গন্তব্যে চলে যায় ভয় পাইয়া। ডাক দেয়া কই, হুজুর
আমি জমিনের ভিতর থেকে বাহির হয়েছি, আপনার কোনো ক্ষতি করব না, আপনার কোনো নষ্ট করব না, আমি আপনার উপরে চড়াও হব না, শুধু একটু সময় দিবেননি, আমি আমার মনের কষ্টটুকু আপনার কাছে বর্ণনা করব, আমি আমার মনের আবেদন আপনার দরবারে পেশ করব, আপনি একটু দাঁড়ায় আমার জবানের কথাগুলো শুনবেন। হযরত ওমর আল ফারুকের সন্তান আব্দুল্লাহ বিন ওমর ডাক ডাক কি বলবেন? তাহলে শুনুন, আমি অন্ধকার কবরের ভিতরে বড় কষ্টে আছি। আব্দুল্লাহ বিন ওমর ডাক দিয়া কয়, আপনার হাতের মধ্যে জাহান্নামের আগুনের বিড়ি লাগানো কেন? আপনার পায়ের মধ্যে জাহান্নামের আগুনের বিড়ি লাগানো কেন? আপনার সমস্ত শরীরের মধ্যে আগুন দাও দাও করে জ্বলে কেন? আর আপনি চিৎকার দিচ্ছেন পানি দাও বলে, কারণটা কি, বিষয়টা কি? এমন কি অন্যায় আপনি করেছেন, এমন কি অপরাধ আপনি করেছেন? আমি আব্দুল্লাহ বিন ওমর শুনতে চাই। ওই পাগলা ডাক ডাক কই, হুজুর আমি এমন কোনো অন্যায় করি নাই, শুধু এতটুকু জানি, আমি যখন জীবিত ছিলাম আমার বাড়ি মদিনাতুল মুনাওয়ারায়, আমি কয়েকটা খেজুরের বাগানের মালিক। ডাক দেয়া বলল, হুজুর গো সূর্যটা ডুবে যাবে, মনে হচ্ছে আসরের টাইম হয়ে গেল। আমি আমার খেজুর বাগানগুলি দেখার জন্যে বাগানের কাছাকাছি গেলাম, বাগানগুলি আমি পরিদর্শন করতেছি। আর প্রত্যেক দিন আসরের নামাজের পরে মাগরিবের আগে আমি আমার খেজুর বাগানের ভিতরে যাইয়া আমার পছন্দ মতে পাকা খেজুরগুলি আমি পারতাম, আমি আমার খেজুর বাগানগুলি পরিদর্শন করতাম। প্রথম আমি বাগানের ভিতরে ঢুকলাম, হঠাৎ করে তাকায় দেখি একজন মানুষ তৃষ্ণারত ক্ষুধারত দৌড়ায় এসে আমার ডাক দিয়ে কয়, আমি অনেক ক্ষুধার্ত, আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করতে পারবেন কি না? ডাক দিয়ে বলতেছি, খাবার যদি না দিতে পারেন একটু পানির ব্যবস্থা করতে পারবেন কি না? আমি অনেক তৃষ্ণার্ত হয়ে গেছি, অনেক ক্ষুধার্ত হয়ে গেছি, হয়তো একটু খাবার দেবেন, না হয়তো আমার একটু পানির ব্যবস্থা করে দিবেন। আমি জানি বাগানের ভিতরে কূপ আছে, কূপের মধ্যে পানি নাই। আমি জানি আমার দ্বিতীয় বাগানের ভিতরে কূপ আছে, কিন্তু কূপের ভিতরে পানি নাই। আমি জানি তৃতীয় বাগানের ভিতরে কূপ আছে, কূপের ভিতরে পানি নাই, সমস্ত কূপের পানি শুকায় গেছে। আমার হুজরা মুবারকের ভিতরে মস্কের ভিতরে পানি নাই, খাবার নাই। আমি জানি পানি নাই, কিন্তু আমার জবান দিয়া তারা মিথ্যা বলিয়া তাকে একটা পেরেশানির ভিতরে ফেলে দিলাম। আমি বললাম, এই জায়গায় দাঁড়ায় থাকবা না, তুমি যদি পানি পান করতে চাও দৌড়ে খেজুর বাগানের ভিতরে চলে যাও, যাইয়া দেখো একটা বিশাল বড় কূপ আছে, কূপের পাশে দাঁড়াইয়া তোমার মন মতো তুমি পানি পান করবা, পানি পান করিয়া তুমি তোমার পানি খাওয়ার তৃষ্ণা নিবারণ করবা। আমি তাকায় রইলাম, দৌড়ে লোকটা কূপের পাড়ে গেল, কূপের পাড়ে যাইয়া দেখে কূপের মধ্যে পানি নাই, পানি পান করার জন্য দ্বিতীয় বাগানের ভিতরে ঢুকলো। দ্বিতীয় বাগানে ঢুকিয়া কূপটা দেখলো শুকনা, পানি নাই। তৃতীয় বাগানের ভিতরে ঢুকলো, তৃতীয় বাগানে ঢুইকা দেখি কূপটা শুকনো, পানি নাই। চতুর্থ বাগানে ঢুকলো, চতুর্থ বাগানে ঢুইকা দেখি কূপ শুকনো, পানি নাই। এইভাবে পঞ্চম ষষ্ঠ সপ্তম বাগানের ভিতরে ঢুকিয়া লোকটা হাঁপায় গেল, পেরেশানির মধ্যে পড়িয়া কূপের পারে দাঁড়াইয়া আকাশের দিকে দুইটা হাত বাড়ায় বলে, আল্লাহ যদি পানি তুমি আমারে নাই দিবা, এত কষ্ট এত পেরেশানির ভিতরে তুমি কেন রাখলা? আল্লাহ তুমি আমারে জমিনটা ফাটাইয়া দাও, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। এই কথা বলিয়া হাত দুইটা বাড়াইয়া আল্লাহর বান্দাটা কান্না করতেছি। একবার দুইবার তিনবার বলার পরে মানুষটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ বিন উমর ডাক দে বলে, কি বুঝাইলা আমারে তুমি?
পানি চাইলু কূপের পারে পানি পাঠাইলা কি আমারে বুঝাইতে চাইছ? আব্দুল্লাহ বিন উমর প্রশ্ন করার সাথে সাথে আযাবকারী ব্যক্তি ডাক দেয়া কয়, আমি তারে পেরেশানির ভিতরে রেখেছিলাম, আমি তারে মিথ্যা বইলা ধোঁকা দিয়েছিলাম, এই অপরাধের কারণে আমার আমলগুলো আমার আল্লাহ বরবাদ করে দিয়েছে, আমার পুরো লাইফ আমার বরবাদ করে দিয়েছে। আমি যখন মৃত্যুবরণ করলাম, মৃত্যু হওয়ার সাথে সাথে অন্ধকার কবরে যখন মানুষ আমাকে রেখে দিল, রাখার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জাহান্নামের বিড়ি আমার হাতের মধ্যে লাগানো হয়েছে, পায়ের মধ্যে লাগানো হয়েছে, সমস্ত দেহের ভিতরে আগুন জ্বালায়া দেওয়া হয়েছে। পানি দাও, পানি দাও, এই কথা আমি বলি না। যেই লোকটাকে আমি পেরেশানির মধ্যে ফেললাম, যেই লোকটাকে আমি কষ্ট দিলাম, এই লোকটা আমার কাছে বারবার বারবার পানি দাও, পানি দাও বলে চিৎকার করেছিল। দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সময় পানি দাও, পানি দাও বলে চিৎকার দিয়া বিদায় হয়েছিল। লোকটাকে ধোঁকা দেওয়ার কারণে, আমার জবান দেয়া মিথ্যা বলার কারণে, এই জন্য পানিশ্বরের জবান যারাই যত কিছু করেন, এই জবানটাকে হেফাজত করবেন, জবানটাকে সেভ করবেন। কেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গোটা শরীর যখন আল্লাহ পরীক্ষা দিয়া কাদা মাটির মতো বানায়া দিল রে, নদীর পানিতে গেল পরিষ্কার করার জন্য, নদী থেকে মাছ গুলিশিয়া আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে খাইতেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক ডাক কয়, আল্লাহ গো, আমার সমস্ত শরীর তুমি গালায়া দিলা, আমার সমস্ত গোশত তুমি পচায়া দিলা, আমার মনে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, আমি তোমার কাছে সাহায্য চাই, আমার জিহ্বাটা তুমি গালায়া দিও না, আমার জিহ্বাটা তুমি পবিত্র বানাইও না, আমার জিহ্বাটা তুমি অসুস্থ বানাইও না। কেন রে কেন? পচে গেল কষ্ট পাইলে না, হাত পচে গেল কষ্ট পাইলে না, দেহ নষ্ট হয়ে গেল কষ্ট পাইলে না, জিহ্বা সুস্থ রাখার জন্য কেন রে আল্লাহর দরবারে দরখাস্ত জানাই? কারণ এই জিহ্বাটা নাড়াইয়া নাড়াইয়া আল্লাহর জিকির করবে। এর জন্য অনুরোধ কইরা দেয়া যায়, জানি না ভবিষ্যতে সাক্ষাৎ হয় কিনা, এই জিহ্বা নাড়াইয়া মিথ্যা কথা বলবেন না বাবা। মিথ্যা যদি বলেন জবানের বরকত আল্লাহ নষ্ট করে দিবে, মিথ্যা যদি বলেন হায়াত কমে যাবে, মিথ্যা যদি বলেন ফ্যামিলি থেকে আমার আল্লাহ বরকত উঠায় নেবে, মিথ্যা যদি বলেন মালিকের পক্ষ থেকে লানত নাজিল হবে, মিথ্যা বইলা বইলা যদি কবরে চইলা যান, কবরের আযাব থেকে আপনি বাঁচতে পারবেন না। এক নাম্বার হইল মিথ্যা বলবেন না, দ্বিতীয় নাম্বার হইল অগোচরে কারো বদনাম করবেন না। আল গিবাদু আসাদ্দু মিনাল জিনা, গিবতকারী জিনাকারীর চাইতে আরো নিকৃষ্ট। একজন যুবক বিবাহ ছাড়া একজন মহিলার সাথে অবৈধ সম্পর্ক করলো, সম্পর্ক করিয়া রাত্র যাপন করলো, যেই পরিমাণ গুনাহ তার চাইতে ডবল গুনাহ হইল রে অন্যের সমালোচনা অগোচরে করা। গিবত করলে তিনটা ক্ষতি হবে। নাম্বার ওয়ান, জবানের বরকত আমার আল্লাহ নষ্ট করে দিবে। আপনার কোন নেক আমল আল্লাহর দরবারে আল্লাহর আসমানে উঠবে না রে। নাম্বার থ্রি, গিবতকারী কোনো আলেম দিয়া দোয়া করাইলে, গিবতকারী কোনো মুত্তাকি বান্দা দিয়া দোয়া করাইলে, ওই দোয়া আমার আল্লাহ কবুল করেন না। এই জন্য অনুরোধ কইরা বলি, জিহ্বাটাকে হেফাজত করবেন, জিহ্বাকে হেফাজত করবেন। জিহ্বা নাড়াইয়া কাউরে কষ্ট দিবেন না। হাত দিয়া, পা দিয়া, জবান দিয়া, দেহ দিয়া কারো হক নষ্ট করবেন না। এই হাত একদিন আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে, পা আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে, এই বুড়ি আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে, চোখ আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে, কান আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। যেদিন হাত আপনার বিরুদ্ধে কথা বলবে, গোটা পৃথিবীর মানুষ আপনার পক্ষে সাক্ষী দিলেও জাহান্নামের আযাব থেকে আর বাঁচতে পারবেন না রে। কষ্ট দিতেছে আপনাদের? রাগ করতেছেন মনে হয় না? আহা,
ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নবীওয়ালা জিন্দেগি দান করো, জোরে কোন আমিন। আমিন। আরো জোরে কোন আমিন। আমিন। হাজিরিন বলতে যাচ্ছিলাম, আব্দুল্লাহ বিন উমর ডাক দিয়ে বলেন, বুঝলাম লোকটা তোমার কাছে পানি চাইলো, মিথ্যা বলার কারণে তোমার এই অবস্থা হয়েছে, এখন কি করা? যে ব্যক্তিটা জমিনের নিচ থেকে উঠলো, ডাক দিয়া কই, হুজুর আমার মনে সাক্ষী দেই, আপনি যদি কবরস্থানের পাশে দাঁড়ায়া আল্লাহর দরবারে একটু হাত বাড়ায়া আমার জন্য ইসালে সওয়াব করেন গো হুজুর, আমার জন্য একটু দরখাস্ত করেন, আপনার দোয়ার বরকতে আমার আল্লাহ আমারে মাফ করে দিবে। আব্দুল্লাহ বিন উমর ডাক দিয়া কই, পৃথিবীর মানুষ, এই হাদিস থেকে তোমরা শিক্ষা নাও, এই জবান দিয়া কাউকে তুমি পেরেশানির মধ্যে ফেলাইও না, এই জবান দিয়া কাউকে তুমি অন্যায়ভাবে গালি দিও না, এই জবান দিয়া কারোর সাথে ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলিও না, ইচ্ছা কইরা অনিচ্ছাকৃতভাবে মিথ্যা বলিও না রে বাবা। আব্দুল্লাহ বিন উমর ডাক দে বলে, এই ঘটনা দেখে আমি আব্দুল্লাহ বিন উমর সামনের দিকে কদম বাড়াইতে শুরু করলাম। আমার মনে হয় একটু পরে পূর্ব আকাশের সূর্যটা পশ্চিমে হেলান দিয়ে অন্ধকার হয়ে যাবে, পিছনে গেলে অনেক দূর রাস্তা, আমার গন্তব্যে বসতে অনেক সময়ের প্রয়োজন, ডানে বামে সামনে পিছনে ঘর বাড়ি দেখা যায় না রে, আমি কই রাত্র যাপন করব? আব্দুল্লাহ বিন উমর ডাক দিয়া বলে, কবরটা কেমন হবে শুনে নাও, কবরের আযাব কেমন হবে বুঝে নাও। ও মুসলমান বাবা, আমি আর তুমি মনে করি আমি মারা গেছি, গোসল হয়ে গেল, কাফন হয়ে গেল, জানাজার নামাজ পড়িয়া আমারে তোমারে দাফন করে দিয়েছি, আমি মাটির সাথে মিশে যাব, আমি পচে যাব, গলে যাব, আমারে ধরবে না, আমার কোনো হিসাব হবে না। না রে না 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 না, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহ তোমার কাছ থেকে নেবে, প্রতিটা মিনিটের হিসাব আমার আল্লাহ তোমার কাছ থেকে নেবে। আমার আল্লাহ বলে, মিন্নাহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে পানিশ্বরের বাবা, সবাই জানো যেই মাটির উপরে বসা, এখন এত অন্যায় করি, মাটি কোনো প্রতিবাদ করে না, মাটির উপরে দাঁড়াইয়া সুদ খাই, মাটির বিরুদ্ধে কথা বলে না, মাটির উপরে দাঁড়াইয়া উসুনে কম দেই, মাটি আমার বিরুদ্ধে প্রতিবাদ করে না, মাটির উপরে দাঁড়াইয়া অন্যের হক নষ্ট করি, মাটি কোনো প্রতিবাদ করে না, মাটির উপরে দাঁড়াইয়া পরের হক নষ্ট করি, মাটি কোনো প্রতিবাদ করে না, মাটির উপরে দাঁড়াইয়া জিনা করি, মাটি কোনো প্রতিবাদ করে না, মাটির উপরে দাঁড়াইয়া গাঁজা টানি, মদ খাই, ইয়াবা খাই, কত অন্যায় করি, মাটি কোনো কথা বলে না। একদিন কিন্তু মাটি তোমার বিরুদ্ধে কথা বলবে, একদিন কিন্তু মাটি তোমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে তোমার আমারে কবর দেওয়া হবে, সবাই বলে মাটি দিচ্ছে আর বলছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পানিশ্বরের বাবা, তোমার আমারে স্মরণ করে দিতেছি, যেই মাটির উপরে দাঁড়াইয়া তুমি সুদ খাইতা, যেই মাটির উপরে দাঁড়াইয়া ঘুষ খাইতা, যেই মাটির উপরে দাঁড়াইয়া জিনা করতা, যেই মাটির উপরে দাঁড়াইয়া মিথ্যা বলতা, যেই মাটির উপরে দাঁড়াইয়া উজুনে কম দিতা, যেই মাটির উপরে দাঁড়াইয়া পরের হক নষ্ট করতা, এই মাটি দিয়া আল্লাহ তোমার বানাইছিল, হয়তো তুমি ভুলে গেলা। আজকে মাটি তোমারে ভিতরে নিয়ে আসছে, আজকে মাটি তোমার টাম দিয়া ভিতরে নিয়ে আসছে, বইলা যাইও না, এই মাটির ভিতর থেকে আমার আল্লাহ তোমার আবার পুনর্জীবিত করবে, এই মাটির ভিতর থেকে আমার আল্লাহ তোমার জীবিত কইরা। আল্লাহ কই ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। এই যুবক ভাইরে ভাবতেছি ঘন্টার পর ঘন্টা চলে গেল, হিসাব বুঝি দিতে হবে না, আল্লাহর কসম কইরা কই, আল্লাহ বলে
পাইয়া সব ভুলে গেলে যাই না নে বই জানে আমি আল্লাহ তোর পুরাটা জিন্দেগি থেকে জাররা জাররা করে হিসাব নিবরি। উপায় নাই বাঁচার মতো। ভাবছেন মুরিদ হয়েছেন জান্নাত পাইলেছেন, বুয়া কথা কন না জি। মুরিদ হয়ে সুদ খা আসেনি? হ্যাঁ জোরে কন না। রাগ করতেছেন মনে হয় না? না না। আহা 30 বছর হয়েছে মুরিদ হয়েছেন এখনো মুখে দাড়ি নাই, কথা কন না। হ্যাঁ জোরে কন না। 40 বছর হয়েছে মুরিদ হয়েছেন এখনো সুদ বন্ধ করেন না। তুই কিসের মুরিদ দে? তুই বাটপার, কথা কন না। হ্যাঁ জোরে কন ঠিক কিনা? তুই কিসের মুরিদ বেড়া? তোর মুখে দাড়ি নাই কেন? তুই কিসের আশিক রাসূল? আল্লাহ কষ্ট পাইতেছেন আপনারা মনে হয়? না না। কারণ এই যে তাওয়াজ কমই বুঝেন না, সবাই তেল মারা রস করে। জোরে কর না। জি। তেল মারা রস করি না, দাওয়াত দিলে দেন, না দিলে নাই। আল হাক্কু মুররুন, হক কথা বললে কিছু কিছু মানুষ কষ্ট পায়। জোরে বলেন রিজিকের মালিক কে? আল্লাহ। জোরে জোরে কর না। না সবাই আওয়াজ দেন না, রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ। নবীর সুন্নাহ নষ্ট করে দিয়ে, নবীর সুন্নাহ জবাই করে দিয়ে আমার নবীকে খুশি করা যাবে? জোরে বলেন যাবে? যাবে না। হুজুররা যদি হাদিসটা কইতো যে দাড়িতে খুল লাগাইলে নবীজির কলিজায় আঘাত হয়, এই হাদিসটা যদি অহরহ এই সমাজে হুজুররা বলতো, এই হাদিস বলে না, কথা কন না। জি জোরে কন না। জি। বলে না, কারণ দাড়ি কামাই না কি করবো, কষ্ট পাইব, এর জন্য কয় না। হুজুররা যদি কইতো হাত কাটলে চুরি চুরি করলে হাত কেটে দিতে হবে, কথা জোরে কন না। জিনা করলে তারে কমার পর্যন্ত গায়রা পাথর মারতে হবে, এই কথা বললে তো যুবকরা হুজুরের প্রতি উল্টো হয়ে যাবো, কথা কন না। জোরে কন না। গাঞ্জার বিরুদ্ধে যদি বক্তা ফতুয়া দেয় তো গাঞ্জাখোরের দল এই হুজুরে আর লাইক করতো না। কারণ বেনামাজির বিরুদ্ধে হুজুর ওয়াজ করলে বেনামাজির দল এই হুজুরের দাওয়াত দিত না। সুদখোরের বিরুদ্ধে ওয়াজ করলে এই হুজুরের সুদখোরের দাওয়াত দিত না। বেনামাজির বিরুদ্ধে ওয়াজ করলে বেনামাজির দল মিললে এই হুজুরের দাওয়াত দিত না। তখন আমরা হুজুররা চিন্তা করি কি, যে দিকটা বৃষ্টি নামছে ওই দিক দিয়ে ছাতা দুইটা টাকা নিয়ে বাইর যাবো, কথা বল না। জোরে কর না মিয়া। ফানিশ্বর কি ওয়াজ কম হয় নাকি? কতক্ষণ ওয়াজ কম হয়? এই যে শুরু থেকে শেষ পর্যন্ত হিসাব করেন মিয়া, কয়েকশো মাহফিল হবে পানিশ্বর, কয়েক লক্ষ নয়, মনে হয় কোটিয়ানি টাকা আমরা বক্তারা আপনাদের কাছ থেকে নিব, কথা জানো না। হিসাব মিলিয়ে দেখবেন এই 4 মাসের ভিতরে কয়েকশো মাহফিল হবো। সর্বনিম্ন হাদিয়া এই 4 মাসে হিসাব করলে 1 কোটি টাকার মতো বক্তার লিয়ে যাবো, কথা কন না। কেউ বক্তাদেরকে 1 কোটি টাকা দিচ্ছেন, ওখানে সুদ ছাড়তে পারছেন না, তো কি রোজটা পড়াইতাম না, কথা কন না। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত করো, জোরে কোন আমিন। সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা বুঝি ওয়াজ ঘুরাইলাম মনে বউ, ওয়াজ ঘুরাইলেতেছি বউ। ওয়ালা আলে সাইয়্যিদিনা সাফে কাটিবে গুরু জমারবে, হাই রে হায় আগুনলা গায়া দিবে কলিজায়, বলো আল্লাহুম্মা সাল্লি জোরে ওয়ালা আলে মুহাম্মদ, বলো ওয়ালা সাইয়্যিদিনা। হেই পানিশ্বরের বাবা, হয়তো আমার কথাগুলি আপনার কাছে তিক্ত লাগতে পারে। সুদ খাওয়া হারাম বলতে হবে, ঘুষ খাওয়া হারাম বলতে হবে, মদ পান করা হারাম বলতে হবে,
বেনামাজি কোনদিন নবীর গোলাম হতে পারে না। দাড়িতে অস্ত্র চালাইয়া এই লোকটা কোনদিন নবীর গোলাম হতে পারে না রে বাবা। ইমানদার মুসলমান বাবা পায়ে দইরা বইলা যায়, হাতে পায়ে দইরা বলি। অনেকে কই হুজুরে তো নামাজ পড়েন কেন? ইজিত তো নামাজ পড়ছে। আমি বলবো যারা এই প্রশ্ন করেন আমি আপনার কাছে জানতে চাই, ইমাম হুসেন কি কারবালার ময়দানে নামাজ পড়ে নাই? যখন পড়ে নাই, তাহলে আপনি সুন্নি মুসলমান, আমি তরিকতের মানুষ, আমি তো ইজিত মার্কা নামাজের কথা বলি না, আমি বলেছি হুসেনের নামাজের কথা। আপনি যদি ইমাম হুসেনকে ভালোবাসা থাকেন তাহলে আপনি নামাজ পড়েন না কেন? আপনি যদি মাওলা আলীকে ভালোবাসা থাকেন আপনি নামাজ পড়েন না কেন? আপনি যদি স্বয়ং রহমাতুল লিল আলামিনকে ভালোবাসেন আপনি নামাজ পড়েন না কেন? আমার নবী তো নামাজ পড়তে পড়তে দুই পা মোবারক ফুলায় ফেলতুরি। খানাই কাবার বাসা আমার নবী দাঁড়ানো, নামাজ নামাজ নামাজ। খানাই কাবার পাশে আমার নবী দাঁড়াইয়া সাহাবায়ে কেরামকে নামাজের প্রশিক্ষণ দিবে রে বাবা। কিভাবে রুকু করবা, কিভাবে সেজদা করবা, কিভাবে তাসবিহ পাঠ করবা একটু বইলা দেয়া যায়। হাতের গুনাহ হয়ে গেছে, মেডিসিন আমি তোমারে শিখাইয়া দেয়া যায়। চেহারার অপরাধ হয়ে গেছে, মেডিসিন তোমারে শিখাইয়া দেয়া যায় রে। যুবক বাইরে অনেকে নামাজ পড়ে না, রোজা রাখে না, এই যোগ আমরা মারেফত করি। মারেফত আমি বলবো একটা মারেফত না। নামাজ ছেড়ে দিয়ে মারেফত হয় না, দাড়ি কামাইয়া মারেফত হয় না। জোর জোরে ভাই একটু শুই না যান, একটু বুঝা যান মারেফত কোনটা। আমার নবী খানাই কাবার পাশে দাঁড়ানো, নামাজের জন্য দাঁড়ায় গেল। সাহাবায়ে কেরামকে প্রশিক্ষণ দিচ্ছে নামাজ কিভাবে পড়তে হবে, সেজদা কিভাবে দিতে হবে, তাসবিহ কিভাবে পাঠ করতে হবে। আবু জাহেল না একজন শত্রুকে পাঠিয়ে দিল, ডাক দিয়া কই যারে যা আমার ভাতিজা মুহাম্মদের সাথে আমি কোনোভাবেই পারি না। আমি এই মুহূর্তে দেখে এসেছি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ খানাই কাবার পাশে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে। আর এই মুহূর্তে মোহাম্মদকে দুনিয়ার জমিন থেকে শেষ করার মুহূর্ত সময়, এক চাই তার ভালো কোনো সময় হতে পারে না। কে আছো আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে শেষ করতে পারবা? এক পালোয়ান দাঁড়ায় গেল, হুজুর আমি পারবো। আবু জাহিল্লা ডাক দেয়া কয় তুমি যদি পারো আমার পক্ষ থেকে 100 মোটা উট তোমাকে দান করে দিব, আমি তোমার নামে ওয়াকফ করে দিব। দৌড়ে চলে গেল রে বাবা, যাইয়া দেখে আমার আপনার নবী পবিত্র বাইতুল্লাহর পাশে দাঁড়ায়া নামাজ পড়তেছে রে বাবা, নামাজ আদায় করতেছে। আমার নবীজি কালামে হাকিম তেলাওয়াত করে রে। কাট্টা কাফের দূর থেকে একটা পাথর নিয়া খানাই কাবার দিকে যাচ্ছে। একটু আওয়াজ দিয়ে বলেন, কাট্টা কাফের হাতে পাথর নিছে, আমার নবীকে ঢিল মারবে, আমার নবীকে ধ্বংস করে দিবে। আমার আল্লাহ দেখি কি দেখে না? জোরে বলেন দেখে কি না? হাতের মধ্যে পাথর নিয়ে সামনে দিকে আগায়। কাছাকাছি যাওয়ার পরে শুধু আমার নবীজির কোরআনে কারিমে মধুর আওয়াজ এই মুনাফিক শুনতেছি, কিন্তু আমার নবী কোন জায়গায় দাঁড়ায়া মালিককে সেজদা দিবে আমার নবীর চেহারা মোবারক তার চোখ দিয়া দেখে নারী। আল্লাহ তার চোখের মধ্যে পর্দা লাগাইয়া দিলেন। এ যুবক, পাথর মারলেন না, আনুমানিক ভাবে পাথরটা ঢিল মেরে দিল। আমার আল্লাহ কি করছে জানেননি? পাথরটারে গোড়াইয়া এ কাট্টা কাফের গাড়ির ভিতরে বসাইয়া দিছে। পাথর মেরেছিল রহমতের নবীকে উদ্দেশ্য করে, কিন্তু পাথর নবীর দিকে যায় না, পাথর ঘুরে এসে কাট্টা কাফের গাড়ির উপরে বসে গেল। যেই মাত্র কাঁধে বসে গেল
কাট্টা কাফের চিৎকার দিতে শুরু করলে, বাঁচাও বাঁচাও। নেতা আবু জেহেলের কাছে চলে গেল। আবু জেহেল ডাক দেখো কি হয়েছে? মেরেছিলাম পাথর পুরস্কারের আশায়, কিন্তু পাথর তো সামনের দিকে গেল না, পাথর উল্টা বেগ করে আমার কাঁধের উপরে চলে আসছে। আবু জেহেল্লা ডাক দেখো, বুঝেছি মোহাম্মদ খানায় কাবার পাশে দাঁড়াইয়া নামাজ পড়ে না, বড় কোনো জাদু তোমারে করছে। চিৎকার দিয়ে কোন নাউজুবিল্লাহ। আরেকজন কাট্টা কাফের দাঁড়ায় গেল, হাতের ভিতরে অস্ত্র নিয়া, ধারালো অস্ত্র, ধারালো তলোয়ার নিয়ে দাঁড়ায় গেলাম। হুজুর, ও আমাদের নেতা, ও আমাদের আকাবের, আপনি শুধু বলেন এই মুহূর্তে আপনার ভাতিজা মুহাম্মদের কল্লাটা আমি আপনার হাতে তুলে দিব। আবু জেহেল বড় খুশি, তরবার টেনে রে বাবা সামনের দিকে হাঁটতে শুরু করলো। কাবার পাশে পাশে গেল রে বাবা। কাছাকাছি যাইয়া দেখি আমার নবী নামাজ পড়ে, ঠিক আমার নবীর পিছনের সামনে কয়েকটা বাঘ হা করে বসে আছে রে। সুবহানাল্লাহ। তরবারে দিয়ে আঘাত করতে পারল না। লাস্ট মুহূর্তে কি করলো জানেননি? আমার নবী যখন সেজদার ভিতরে চলে গেল রে বাবা, পশা উটের নারী বুড়ি গুলিয়া নিয়া নবীজির কাঁধ মুবারকে উঠে দিছে, নবীজির কাঁধ মুবারকে উঠে দিছে। একটা উটের বুড়ি অনেক ওজন রে বাবা, একটা বুড়ি দিয়া তারা শেষ করে নাই রে বাবা। আমার নবী যখন সেজদায় পড়ে গেল, আমার নবী যখন আল্লাহর কুদরতি কদম মুবারকে সেজদায় চলে গেল। নামাজ কেন পড়বা জানোনি? বান্দা যখন সেজদার ভিতরে চলে যাই রে, আল্লাহ আর বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না। আমি আর তুমি দেখি যাই নামাজের উপরে সেজদা দিয়ে দিছি, আমি আর তুমি দেখি মসজিদের টালিতে সেজদা দিয়ে দিছি, আমি আর তুমি দেখি পাকার উপরে সেজদা দিয়ে দিছি, আমি আর তুমি দেখি জমিনের উপরে সেজদা দিয়ে দিছি। কিন্তু আমার নবী ডাক দেখো, উম্মত, বান্দা যখন নাকার কপাল ঠেকাইয়া জমিনের উপরে সুবহান রাব্বিয়াল আলা বলতে শুরু করে রে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি কদম মোবারক বান্দার নাকার কপালে বিছানা বানাইয়া বিছায়া রাখে। সুবহানাল্লাহ। এই জন্য অনুরোধ কইরা বলি, নামাজ ছাড়া যাবে না, নামাজ ত্যাগ করাবা না রে। মান্নানিয়া দরবার শরীফ থেকে শিক্ষা নাও, নামাজ পড়তে হবে। হয়তো এমন ভাবে কোনো বক্তা তোমাকে অনুরোধ কইরা বলে নাই, আমি তোমার দুইটা পায়ে ধইরা বলি রে, বাংলাদেশের যেখানে যাই প্রত্যেকটা মানুষের পায়ে ধরি, হাতে ধরি, কারণ আমি জানি জাহান্নামের আগুন বড় কঠিন, জাহান্নামের আগুন বড় ভয়ানক। আমার আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পাড়া প্রতিবেশী আওলাদদেরকে বাঁচাও। নবীজি সেজদার ভিতরে পড়ে আছে, সেজদার ভিতরে কয়েকটা উটের নারী বুড়িয়া নিয়া আমার নবীর শরীর মুবারকের উপরে দিয়ে দিল, নবীজির মাথা মুবারকের উপরে দিয়ে দিল, নবীজির কাঁধ মুবারকের উপরে দিয়ে দিল। আমার নবীজি মাথা মুবারক উঠাইতে পারে না। এ যুবক ভাইরে, তুমি যদি নবীর আশেক হয়ে থাকো, দুইটা পায়ে দইরা বইলা যায়, নামাজ বাদ দিয়া নবীর প্রকৃত আশেক হওয়া যায় না, নামাজ ছেড়ে দিয়া ইমাম হুসাইনের পাগল হওয়া যায় না, নামাজ ছেড়ে দিয়া বড় পীর আব্দুল কাদের জিলানীর গোলাম হওয়া যায় না রে। নামাজ ছাইরা দিয়া রে বাবা 360টা ওলিয়ার পাগল হইলে চলবে না। একটু আওয়াজ দিয়ে বলে, নামাজ পড়া হুকুমটা কার? জুড়ে বলেন না কার? বেনামাজি হইয়া কবরে গেলে তোমারে কবর ছাড়বে না। যে কথাটুকু বলতে চাচ্ছিলাম রে বাবা, আব্দুল্লাহ বিন ওমর ডাক দিয়া কই, শোনো রে,
আমি সামনের দিকে কদম বাড়াইতে শুরু করলাম। আমার মনে চিন্তা, সামনে যদি একটু থাকার জায়গা পাই, সামনে যদি রাত্রটা যাপন করার একটু সুযোগ পাই, আমি থেকে যাব। সকালবেলা আবার আমার বাকি রাস্তাটুকু হাঁটতে হাঁটতে শেষ করব। আব্দুল্লাহ বিন উমর মরুভূমির বালির উপর দিয়ে হাঁটতেছে, এত ক্লান্ত হয়ে গেল, পুরাটা শরীর গাম দিয়া ভিজে গেছে রে বাবা। তার পোশাকগুলি গামের দ্বারাই ভিজে গেছে। এ যুবক ভাই, চেহারাটা পানি দিয়া ধৌত করলে যেমন হয়, এমন ভাবে গামগুলো নিচের দিকে নামতেছে রে বাবা। আব্দুল্লাহ বিন উমর হঠাৎ করে তাকায় দেখে অনেক দূরে খেজুর পাতার ছাউনি দিয়া ছোট্ট একটা ঘর দেখা যায়। খেজুর পাতা দিয়া উপরে চাল দেওয়া হয়েছে, খেজুর পাতা দিয়া সাইডের ওয়ালগুলো দেওয়া হয়েছে, খেজুরের ডাল দিয়া ঘরের পাল্লা লাগানো হয়েছে। মনে বলছে আসমান থেকে যদি বৃষ্টি আসিরে, বৃষ্টির পানিগুলো টপ টপ করে ভিতরে ঢুকবে রে বাবা। মন বলছে কোন কুয়াশা হইলে কুয়াশার পানিগুলো ভিতরে ঢুকবে রে বাবা। আব্দুল্লাহ বিন উমর দূর থেকে তাকায় দেখলেন এই দৃশ্য। একটু কাছাকাছি যায়, কাছাকাছি যাইতে না যাইতেই একটু লক্ষ্য করে দেখলেন খেজুর পাতার ঘরের ভিতরে ছোট্ট করে একটা মিটি 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 বাতি জ্বলতেছে। চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান যুবক, এই তরিকতের বারা, নাচ বললাম না, হান বললাম না, গজল যদি গায় অনেক গাইতে পারবো ইনশাল্লাহ। এই যুবক ভাই, না তার গজল গাইয়া সময় যদি নষ্ট হয়ে যায়, মূল কথাগুলো বোঝানো যাবে না। এই জন্য আমি না তার গজল, হামদে বাড়ি তাআলা কোনো কিছুই বললাম না। এই যুবক ভাই, শানে মুর্শিদিও বললাম না, শুধু কথাগুলো শুনাইতেছি কথা। আব্দুল্লাহ বিন উমর ডাকতে পারে, দূরে দেখলাম ছোট্ট একটা ঘর, তার ভিতরে একটা বাতি মিটি মিটি করে জ্বলতেছে। বাতিটার বেশি আলো নাই, অন্ধকার যত বেশি হইতেছে বাতির আলোর পাওয়ার তত বাড়তেছে রে। সুবহানাল্লাহ। হাঁটতে হাঁটতে সামনের দিকে আমি চলে গেলাম। যাওয়ার পর আমি খেয়াল করলাম এই হুজরা মোবারকের ভিতরে বেশি মানুষ নাই। মনে হচ্ছে একজন মানুষ শুধু বসবাস করে। দরজার সামনে দাঁড়ায়া ডাক দিচ্ছে, কেউ কি ঘরের ভিতরে আছেন কিনা? এই হুজরা মোবারকের ভিতরে আল্লাহর কোন বান্দা তো বান্দি আছেন কিনা? যেই মাত্র এইভাবে ডাক দিলেন, ঘরের ভিতরে থেকে চিকুন কণ্ঠে একটা উত্তর চলে আসলো, কে গো তুমি? বাড়ি কোথায়? ঠিকানা কোথায়? আব্দুল্লাহ বিন উমর ডাক দিয়া কয়, আমার বাড়ি অনেক দূরে। কয় কত দূরে? কয় বহু দূরে। পরিচয় দেওয়া যাবে না। ডাক দেয়া বলে, তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ তো সবাই, আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দারি। ডাক দেয়া বলে, তোমার জন্মদাতা পিতা, তোমার নাম কি লিখেছি? ডাক দেয়া কয়, কোনো পরিচয় দেওয়া যাবে না। আপনি বলুন গো মা, আজকে রাত্রটা আপনার ঘরে আমি মুসাফিরের জন্য একটু জায়গা হবেনি। আজকে রাত্রটা আপনার ঘরের ভিতরে আমারে থাকতে দিবেননি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে একটা মাসাল আপনাকে শিখিয়ে দেয়, কারো বাড়িতে যদি মেহমান আসে মনের ভিতরে কষ্ট নেবেন না। মুসা পয়গম্বর আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ আপনি যদি বান্দার প্রতি খুশি হন, সন্তুষ্ট হন, কি করেন? আমি আল্লাহ তার ঘরের ভিতরে কন্যা সন্তান পাঠাই। যদি আরো বেশি খুশি হন কার একটা পাঠাই। যদি আরো খুশি হন আমি আসমান থেকে বান্দার জন্য বৃষ্টি পাঠাই। যদি আরো বেশি খুশি হন তাহলে কি করেন? আমার আল্লাহ ডাক দেখো, মুসা রে, যদি আমি বেশি খুশি হই বান্দার বাড়িতে আমি আল্লাহ মেহমান পাঠাই। এই জন্য বাড়িতে মেহমান আসলে রাগ করবেন না। অনেক মানুষ বাড়িতে মেহমান আসলে রাগ করে, মুখ কালা কইরা রাখে, আসেনি? হঠাৎ কইরা মেহমান 2-3 জন চলে আসে, কথা বেশি কয় না, ব্যবসা এমন দেখাইতেছে যে অসুস্থ, কথা কন না।
আসেনি এমন কিপটা? আপনার এলাকায় মনে নাই? আসেনি কিপটা? মানে হঠাৎ করে বিয়ের আয় পড়ছে, কথা বেশি কয় না, কারণ কথা কইলে আজকে থাকবো, থাকলে তো মুরগি একটা জবাই করতে হইব অথবা কোনো কিছু আয়োজন করতে হইব, বেশি কথা কয় না। কি বিয়াই, কি হয়েছে? কোয়েন না বিয়াই, শরীরটা একটা বেশি ভালো না, কথা কন না। আসলো একটু থাকার জন্য, কথা শুই না, মন নষ্ট হয়ে গেছে, আরে অসুস্থ, তার বাড়িতে আর থাকা যাবে না, এমন ভাব ধরেন না। বাটফার আসেনিও আছে। আহা, কত টাকা, কত অর্থ, কতভাবে ব্যয় করলেন। মেহমানদারি করলে কষ্ট হয়। শুনে রাখুন, মেহমানদারি করা আমার নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ। ভাই, আপনার বাড়িতে যদি কেউ আসে, কোনো ফকির অথবা কোনো মুসাফির, ভালো কোনো খাবার না দিতে পারেন, একটা মরিচ আর এক চিমটি লবণ, একটু পানি তো তার সামনে দিতে পারবেন। একটু হাসি মাখামুখ, একটু হাসি মুখে যদি এই খাবারটা দিতে পারেন, এই লোকটা সন্তুষ্ট। কথা বলেন ঠিক কিনা? এর জন্য মেহমানদারির ভিতরে কোনো প্রকার কৃপণতা করবেন না। যেহেতু একটা দরবারের মাহফিল, যেই কথাগুলো আপনার জন্য উপকার হবে এই কথাগুলো আমি বলছি। ভাই, কোনো মেহমান যদি আপনার বাড়িতে হঠাৎ আসুক অথবা খবর দিয়ে আসুক, চেষ্টা করবেন আপনি আপনার তৌফিক অনুযায়ী মেহমানদারি করার জন্য। মেহমানদারি করলে সন্তুষ্ট হবে আমার আল্লাহ, রাজি হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মেহমানদারি আসলে কি মুখ খারাপ করবেন না, মনটা বেজার করবেন? বেজার করিয়েন না। আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝ দান করুক, জোরে কন্যা আমিন। সকলে একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসমানে রয় ফেরেশতারা, কাতারে কাতারে খারা, নবীর জিগির করে তারা, মুহাম্মদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জবান খুলে, মুহাম্মদ ওয়া আলা সময় যখন ফুরাইবে, আপন কাউকে পাইবা না, দিন থাকিতে নবীর প্রেমে হরে পাগল দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। ইমানদার মুসলমান, এই খেজুর পাতার ছাউনি ঘেরা ঘরের সামনে দাঁড়াইয়া আব্দুল্লাহ বিন ওমর ডাক দেখো, ইমাম শুধু আজকে রাত্রটা আমার একটু থাকার জন্য জায়গা দিবেননি? মহিলা ডাক দেখো, বাবা রে, আমার ঘরের ভিতরে আমি ছাড়া আমার আপন বলতে আর কেউ নেই। আব্দুল্লাহ বিন ওমর ডাক দিয়া বলে, শুধু বলেন আজকে রাত্রটা আমি থাকবো, খাবারের প্রয়োজন হবে না, প্রয়োজনে আমি বিছানার উপরে ঘুম দেব না, আমি সারা রাত একা একা বসে থাকবো, আমি সারা রাত বসে বসে সময়টা পার করে দিব। আব্দুল্লাহ বিন ওমর তাকায় দেখে, রে বাবা, এ হুজরা মুবারকের ভিতরে
চামড়ার একটা জাই নামাজ দেখা যায়। জাই নামাজটা যেই জায়গার ভিতরে রাখে ওই জায়গা বরাবর আমার নবী হায়াতুন নবী জিন্দা নবীর পবিত্র নাম মুবারক সুন্দর করে টানায় রাখছে রে বাবা। জাই নামাজের উপরে সেজদায় পইরা আল্লাহর বান্দিটা কান্নাকাটি করে জাই নামাজের উপরে দাঁড়ায় মালিকের প্রশংসা করে মালিকের তাসবিহ তাহলিল পাঠ করে রে বাবা। আব্দুল্লাহ বিন উমর তাকে দেখে মাঝখান দিয়া একটা পার্টিশন মুহূর্তের ভিতরে বানায় দিল, একটা পাতলা কাপড় মাঝখান দিয়া টানায় দিল। উদ্দেশ্য হইল এক পাশে এই ঘরের মালিক থাকবে আর দ্বিতীয় পাশে মুসাফির আব্দুল্লাহ বিন উমর থাকবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন উমর ঘরের ভিতরে ঢুকলেন, দুইকা দেখে খাবার কোনো কিছুই নাই। বিশাল বড় একটা মস্ক দেখা যায়, মস্কের ভিতরে পানি নাই, খাবার নাই। আব্দুল্লাহ বিন উমর টেনশনে পড়ে গেল। মরুভূমির উত্তপ্ত বালির মাঝখানে যেখানে অনেক কিলোমিটার পর্যন্ত পানির কোনো ব্যবস্থা নাই, খাদ্যের কোনো ব্যবস্থা নাই, মানুষ বসবাস করে না, মানুষের চলাফেরা নাই। এই জায়গার ভিতরে কে বা কারা তার জন্যে খাবার নিয়ে আসে, কোত্থেকে পানির ব্যবস্থা হয়? মনে মনে সিদ্ধান্ত নিলেন, মনে মনে চিন্তা করলেন এই প্রশ্নগুলি করবে। মাগোমা ঘরের ভিতরে আপনি ছাড়া আর কেউ নাই, ঘরের ভিতরে দ্বিতীয় উপযুক্ত কোনো ছেলে সন্তান নাই, কন্যা সন্তানও দেখা যায় না। মস্কির ভিতরে পানি কে ব্যবস্থা করে, খাবার কে ব্যবস্থা করে, আপনার অন্যান্য সামগ্রী জিনিসপত্রগুলোকে ব্যবস্থা করে দেয়? এই প্রশ্নগুলি আব্দুল্লাহ বিন উমর করবে। মনে মনে সিদ্ধান্ত নিলেন রে বাবা, এইভাবে সময় পার হয়ে যাচ্ছে। রাত্র যখন গভীর থেকে গভীর হয়ে গেল, আব্দুল্লাহ বিন উমর তাকায় দেখে রে বাবা, মহিলাটা গভীর রজনীতে নামাজের মুসল্লায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার মাহবুব মাওলার সাথে কথা বলে। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। হে যুবক, দ্রুত গতিতে জিন্দেগি যদি পরিবর্তন করতে চাও, তুমি আছো বান্দা, আল্লাহর বন্ধু যে হইতে চাও, একটা নামাজ আছে রে, যে নামাজটা রাত্রি 12টার পরে মানুষ পড়ে রে বাবা। রাত্রি 8টার সময় আসার নামাজ পড়ে, বর্তমানে 7:30টার সময় এশার নামাজ পড়ে, 5:30টার মধ্যে রে বাবা মাগরিবের সালাত শুরু হয়, 4টা বাজে আসরের সালাত হয়, 1:00 বাজে জোহরের নামাজ শুরু হয়। এ যুবক ভাইরে, এমন একটা নামাজ আছে রে, গভীর রজনীতে পৃথিবীর সমস্ত মানুষ যখন ঘুমায়া যায়, ঘরের দরজা যখন বন্ধ হয়ে যায়, এই নামাজের রক্ত শুরু হয়, এই নামাজের রক্ত শুরু হয়। এই নামাজ হলো রে সালাতুত তাহাজ্জুদ, সালাতুত তাহাজ্জুদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন আমার আল্লাহ রহমতের দরজাগুলি খুলিয়া রাত্রি শেষ ভাগে বান্দারে ডাকে, বান্দাকে আছো ভাবে, তোমরা ঘুম থেকে উঠো, আমি আল্লাহর কাছে চাও, তোমার অভাব দূর করে দিব। কে আছো অসুস্থ, আমি আল্লাহর কাছে চাও রে। এখন সমস্ত বান্দা বান্দি ঘুমাইতেছি, পৃথিবীর সমস্ত ঘরের দরজা বান্দা, ঘুম থেকে উঠো রে, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ সুস্থ করে দিব। কে আছো বিপদের মধ্যে, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ বিপদ মুক্তি করে দিব। কে আছো দুঃসময়ের ভিতরে, আমি আল্লাহ তোমাকে পরিবর্তন করে দিব। এই সময়টা রাত্রি 12টার পরে মানুষের কাছে একবার, দুইবার, তিনবার চাইলে মানুষ বিরক্ত হয়ে যায়, মানুষ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। আর আল্লাহর কাছে যদি বান্দা না চাই রে, আমার আল্লাহ বান্দার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য চাওয়ার সময় হইল রাত্রি 12টার পরে। আপনি যদি পারেন ঘুম থেকে জাগ্রত হইয়া উযু করিয়া যাই নামাজটা নিয়া কমপক্ষে 4 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করবেন। ওই গভীর রজনীতে মনের সমস্ত দুঃখ কষ্ট রায়পুরীর কাছে প্রকাশ করা লাগবে না, ইমামের কাছে প্রকাশ করা লাগবে না, অন্য কোন মানুষের কাছে প্রকাশ করা লাগবে না। গভীর রজনীতে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি সারিয়া 2 হাত উঁচু করে দিয়া কইবেন, আল্লাহ সমস্ত মানুষগুলো ঘুমায়,
নাই, আমি অপরাধী, গভীর রজনীতে তোমার দরবারে হাজির হয়ে গেছি, সবাই ঘুমাইতেছি, আল্লাহ আমারে তারায়া দিও না, আমারে তারায়া দিও না। আমার আল্লাহ ডাক দেখো বান্দারে, গভীর রজনীতে তুমি যখন হাত বাড়ায় দিবা, এই হাত আমি আল্লাহ খালি দেই না, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।